হেই সবাই, ওয়েলকাম টু অকাই এডুকেশন ব্যাচ। আজকে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে যেটা প্রত্যেকটা কলেজ স্টুডেন্টের মাথায় ঘোরে। কিভাবে বড় বড় টেক কোম্পানি অর্থাৎ এমএনসিতে ইন্টার্নশিপ পাওয়া যায় এবং সেটা কলেজ লাইফের মধ্যে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ শেষে আমি একটা ছোট্ট হ্যাক বলবো যা অনেকটা শর্টলিস্ট হতে হেল্প করবে। প্রথমেই প্রশ্ন, ইন্টার্নশিপ এত গুরুত্ব কেন? সোজা উত্তর, কারণ এটা তোমার প্রথম ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স। তুমি যতই টপার হও, প্রজেক্ট বানাও, রিক্রুটার জানতে চাইবে তুমি কি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে দেখেছো। আর ইন্টার্নশিপ সেই সুযোগটাই তোমাকে দেয়। অনেক স্টুডেন্ট সার্টিফিকেটের পেছনে ছোটে, কিন্তু আসল গেম হলো স্কিলস। তুমি যদি পাইথন, জাভা, ওয়েব ডেভেলপমেন্ট বা ডেটা সায়েন্স ভালো জানো, তাহলে কোম্পানি তোমাকে নিতে চাইবে। তাই আগে স্কিলস শেখো, তারপর সার্টিফিকেট নিয়ে ভ্যালিডেট করো। এবার আসি ইন্টার্নশিপ কোথায় খুঁজবে। কলেজ প্লেসমেন্ট সেল, অনেক কোম্পানি ক্যাম্পাসে আসে। কিছু কোম্পানি ওয়েবসাইটস যেরকম তোমার ইন্টার্নশালা আছে, লিঙ্কডইন আছে, naukri.com আছে। কোম্পানি কেরিয়ার পেজে, যেখানে গিয়ে তুমি সরাসরি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো। আর সবচেয়ে পাওয়ারফুল হলো নেটওয়ার্ক, যেটা তুমি তোমার সিনিয়র, অ্যালুমনি, টিচার এদের কানেকশনের মাধ্যমে পেতে পারো। শুধু অ্যাপ্লাই অল বাটনে চাপলেই হবে না, প্রতিটা কোম্পানির জন্য আলাদা কভার লেটার বা ইমেল লেখো। দেখাও কেন তুমি ওই কোম্পানিতে কাজ করতে আগ্রহী। লিঙ্কডইন প্রোফাইল আপডেট করো, অনেক রিক্রুটার সরাসরি প্রোফাইল থেকে কন্ট্যাক্ট করে। একটা ভালো গিটহাব প্রোফাইল বানাও, সেটা তোমার বোনাস পয়েন্ট হবে। ধরে নাও শর্টলিস্টেড হলে, এবার ইন্টারভিউ প্রস্তুতি। প্রথম রাউন্ডে সাধারণত কোডিং টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট হয়। ডিএসএ, প্রবলেম সলভিং এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। দ্বিতীয় রাউন্ডে টেকনিক্যাল ইন্টারভিউ, যেরকম তোমার প্রজেক্ট, কোডিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস এগুলো নিয়ে প্রশ্ন আসে। আর ফাইনালি এইচআর ইন্টারভিউ, যেখানে তোমার কমিউনিকেশন, কনফিডেন্স এগুলোকে টেস্ট করা হয়। তাই শুধু কোডিং নয়, তোমার সেলফ প্রেজেন্টেশনটাকেও প্র্যাকটিস করো। সবচেয়ে বড় মিস্টেক হলো ফাইনাল ইয়ার পর্যন্ত অপেক্ষা করা। তুমি চাইলে দ্বিতীয় বছর থেকেই কিন্তু ছোট কোম্পানি বা স্টার্ট আপে ইন্টার্নশিপ করতে পারো। পেমেন্ট কম হোক বা পেমেন্ট না হোক, তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখানে অনেক ভ্যালু দেয়। তাহলে এখন বলো তো, তোমার ড্রিম ইন্টার্নশিপ কোথায়? স্টার্ট আপ নাকি কোনো এমএনসিতে? কমেন্টে লিখে জানাও। আর এমন আরও গাইডলাইন পেতে অকাই এডুকেশন ব্যাচের সাথে থাকো। সাবস্ক্রাইব করতে ভুলো না।